মির্জা গালিবের সুন্দর একটি উক্তি রয়েছে, আমাকে কষ্ট দিয়ে খোদার কাছে সুখ চাও, খোদা কিন্তু আমারও। যাকে কষ্ট দিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, সৃষ্টিকর্তা কিন্তু তারও। যার হৃদয় ভাঙা হয় তার দীর্ঘশ্বাসও আকাশে পৌঁছে যায়। নীরবে ঝরে অশ্রুর হিসাব থাকে অদৃশ্য খাতায়। কারো রাত অন্ধকার করে নিজের ভোর আলোকিত হয় না কখনো। কারো বিশ্বাস ভেঙে শান্তি কেনা যায় না কখনো। কারণ বিচার শুধু মোনাজাতে নয়, বিচার লুকিয়ে থাকে প্রতিটি ভাঙা বিশ্বাসে। সৃষ্টিকর্তা কারো একার নয়, তিনি প্রার্থনার শব্দের চেয়ে ভাঙা হৃদয়ের নীরব আর্তনাদকে আগে শোনেন। যাই হোক, আমি হয়তো অনেক গভীর কথা বলে ফেলেছি, গালিবের কথা, মির্জা গালিবের কথা। তা আমি এখন যেটা কাটলাম সেটা হচ্ছে মজ্জারেলা চিজ। আমি খুবই চমৎকার একটা রেসিপি তৈরি করতে যাচ্ছি, সেটাই আর কি। তারপরে আমি হচ্ছে সসেস কেটে নিলাম, অর্ধেকটা সসেস শাসলিকের কাঠির মধ্যে আর অর্ধেকটা মজ্জারেলা চিজ। এরপরে আমি কি করছি দেখুন, এই যে পাউরুটিটাকে হালকা পানি ছিটিয়ে বেলে নিয়ে একটু লম্বা করে সেই যে ওটার সঙ্গে জড়িয়ে নেব। দেখুন হালকা পানি দিচ্ছি, পানি দিয়ে আমি এটাকে একটু বড় করার চেষ্টা করছি, যাতে ওই যে আমি মজ্জারেলা চিজ আর এই যে সসেজ অর্ধেকটা দিয়েছি এটা কাভারেজ করতে পারি। এটা কিন্তু চড়া দামে কিনে খেতে হয়। এটার নাম হচ্ছে কর্ন ডগ, বড় বড় রেস্টুরেন্টগুলোতে। তারপরে এটা জাস্ট গুলায় ডুবিয়ে ব্রেড ক্রামে জড়িয়ে তেলের মধ্যে ভাজলেই কিন্তু হয়ে যাবে আমার সেই নামি দামি রেসিপিটা। খুবই সহজ, কিন্তু খেতেও কিন্তু ভীষণ